টিকটক লাইভের সময় গুলিতে নিহত কোরআন পড়ানো ইসলামী বিদ্বেষী। সুইডেনে একাধিক কোরআন পড়ানোর ইরাকি যুবক সালওয়ান মমিকে গুলি গুলি করে নিহত করা হয়েছে। বুধবার 29 জানুয়ারি সন্ধ্যায় রাজধানী স্টকহোমের কাছে সদর টালজি শহরে নিজ বাড়িতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাকে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতার মধ্যে বন্দুকধারী আছে কিনা তা জানা যায়নি এখনো। ইসলামী বিদ্বেষী সালওয়ান 2023 সালে একাধিক কোরআন পুড়িয়ে আলোচনায় আসে। হত্যার কয়েক ঘণ্টা পরও কোরআনে পোড়ানোর মামলায় রায় হওয়ার কথা ছিল। সুইডেন পুলিশ পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা। সুইডিশ মিডিয়া জানায়, ঘটনার সময় এই যুবক টিকটক লাইভে ছিলেন। পরে পুলিশ এসে ফোন থেকে লাইভ শেষ করে দেয়। তবে মমিকা কখন এবং কিভাবে মারা গেছে সেই সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে স্টারট্যাক কাছে নামক এলাকায় একটি অ্যাপার্টমেন্টের ভবনে গুলি চালানোর খবর পাওয়া যায়। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রাথমিকভাবে হত্যার তদন্ত শুরু করা হয়েছে। সূত্রের নামক উল্লেখ না করে ব্র্যান্ড কাস্টার এসবিটি জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে নিহতর ব্যক্তি সালমান। বলা হয়েছে যে মমিকা 2018 সালে ইরাক থেকে সুইডেনে এসেছিলেন। মমিকা 2021 সালে তাকে 3 বছরের জন্য বসবাসের অনুমতি দেয় দেশটি। 21 সালে তাকে 3 বছরের জন্য বসবাসের অনুমতি দেয় দেশটি। 2023 সালে স্টকহোমের মসজিদের সামনে পবিত্র কোরআনের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়েন এবং আগুনে পুড়িয়ে ফেলেন। সালওয়ান মমিকা কোরআন পোড়ানোর সেই ভিডিও বিশ্বব্যাপী প্রচার এবং সেই সময় মুসলিম বিশ্ব প্রতিবাদ এবং নিন্দার ঝড় ওঠে, যার ফলে অনেক জায়গায় দাঙ্গা ও অস্থিরতা দেখা দেয়।